আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি বাচ্চাদের জামার কোটি ডিজাইন শেয়ার করব। আশা করি এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। আমি এই কোটিটি 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য তৈরি করব এবং আমার কাপড় লেগেছে 11 বিঘা পরিমাণ। এখানে 2 পাট কাপড় আছে। এটা লম্বায় নিয়েছি 9.5 ইঞ্চি এবং পাশে নিয়েছি বডির সাইজ থেকে আরও 2 ইঞ্চি বেশি, মানে 15 ইঞ্চি। তো এখানে আমি কাপড়টাকে মাঝ বরাবর আরেকটা ভাঁজ দিয়ে দিলাম। তো এখানে টোটাল 4 পাট কাপড় আছে, 2 ভাঁজে 4 পাট। তো এখন এই যে দেখেন 9.5 ইঞ্চি এবং পাশে আছে 8 ইঞ্চি 4 পাটে। তো এখন আমাদের পুটের মাপটা নিতে হবে, মানে শোল্ডারের মাপটা, সেটা হচ্ছে 4.5 ইঞ্চি এবং বগলের ডিপটা নিতে হবে 4.5 ইঞ্চি। বডির সাইজ হচ্ছে 26 ইঞ্চি, 26-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5 ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য আর 1 ইঞ্চি বাড়তি নিলাম। কোমরের মাপ হচ্ছে 24 ইঞ্চি, 24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি, সেলাই মার্জিন সহ আর 1 ইঞ্চি বাড়তি নিলাম। তো আমাদের কাটিংয়ের লাইনটা মার্কিং করে নিতে হবে। তারপরে এখান থেকে 1/2 ইঞ্চিতে এভাবে উঠিয়ে নিতে হবে। আর্মহোলের শেপটা দিয়ে দিতে হবে। তারপরে গলার চওড়াটা নিয়ে নিব 2 ইঞ্চি এবং পেছনের গলার লম্বাটা 1 ইঞ্চি নিয়ে নিতে পারেন। আপনারা চাইলে আরেকটু বাড়তিও দিতে পারেন। তো সেই অনুযায়ী আমরা কাটিং করে নিব। আপনারা আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিতে পারবেন। আপনাদের কাটিং করতে যদি অসুবিধা হয় যে আর্মহোল কত নিব, তারপরে বগলের ডিপটা কত নিব, তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে মেজারমেন্ট চার্টটি দেখে নিতে পারবেন। তো আমরা পেছনের পাটটা আলাদা করে নিলাম। এখন সামনের পাটে এই যে এদিকের অংশে মিডিল পয়েন্টটা বের করে নিব এভাবে ফিতার সাহায্যে। তারপরে নিচের দিকেও এই যে এভাবে আমরা মিডিল পয়েন্টটা বের করে নিব, নিয়ে এখানে মার্কিংটা করে দিব। তো মার্কিং করার পরে উপরের অংশ থেকে একটা ভি গলার শেপটা দিয়ে দিব, যতটুকু পর্যন্ত আমরা মিডিল পয়েন্টে মার্কিং করেছি। আর এখান থেকে এভাবে একটু শেপ দিয়ে কাটিং করে নিতে হবে। তো এখান থেকে দেখেন নিচের দিক থেকে আমরা একটু শেপ দিয়ে কাটিং করে নিচ্ছি। তো কাটিং করা হয়ে গেলে এই যে দেখেন 2টা পার্ট, তারপরে পেছনের পার্টের সাথে এই 2টা পার্টকে বসিয়ে আমাদের কাঁধের অংশটা সেলাই করে নিতে হবে। তো কাঁধের অংশটা সেলাই করা হয়ে গেলে আমাদের এখানে লম্বা করে একটা ফ্রিল তৈরি করার জন্য 3 ইঞ্চি সাইজের কাপড় নিতে হবে। তো এটাকে মাঝ বরাবর ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে দিতে হবে। তারপরে আমরা ফ্রিলটা তৈরি করে নিব। এই যে এভাবে কুচিগুলা দিয়ে ফ্রিলটা তৈরি করে নিতে হবে। এই ফ্রিলটি তৈরি করার জন্য কাপড়টির লম্বায় লেগেছে 64 ইঞ্চি। এভাবে একটা একটা করে কুচিগুলা দিয়ে সেলাই করে নিতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এই যে চমৎকার একটি ফ্রিল তৈরি করে নিলাম। তো এই ফ্রিলটিকে কোটির উপরে বসিয়ে, কোটির কিন্তু সোজা পাশে এই ফ্রিলটাকে এভাবে বসিয়ে সেলাই করে নিতে পারেন। তো আমি একসাথে সেলাই করব। এখানে মুড়িয়ে সেলাই করার জন্য একটা কাপড় নিব 1.5 ইঞ্চি সাইজের। তো এই যে 1.5 ইঞ্চি সাইজের একটা কাপড় নিলাম। তো সেটাকে এই যে ফ্রিলের উপরে বসিয়ে পিন দিয়ে এটাকে আটকে নিব। তো এভাবে কিন্তু আপনারা একসাথে পিন দিয়ে আটকে নিয়ে সেলাই করে নিতে পারেন, অথবা আপনারা প্রথমে ফ্রিলটাকে সেলাই করে নিতে পারেন, পরে আপনারা এভাবে মুড়িয়ে সেলাই করার জন্য কাপড়টাকে অ্যাটাচ করে নিতে পারেন। তো আমি একসাথে করে নিচ্ছি। এই যে দেখেন সমান করে ধরতে হবে, ধরার পরে এভাবে সেলাইটা করে নিতে হবে। তো এখানে আপনারা খুব সুন্দরভাবে সেলাইটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনাদের ফ্রিলটা খুব সুন্দরভাবে বসে থাকবে। তো আপনারা যে কোনো বয়সের বাচ্চাদের জন্য এভাবে জামার উপরের জন্য কোটি তৈরি করে নিতে পারবেন। তো আমরা একইভাবে সম্পূর্ণ দিকটা সেলাই করে নিব।
তো সম্পূর্ণ সেলাই করা হয়ে গেলে এই যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে যে এভাবে মুড়িয়ে সেলাই করতে হবে। এই যে দেখেন, এটাকে এভাবে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। তো এই যে আমাদের সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন দেখেন এই যে ফ্রিলটাকে এদিকে এনে এর উপর একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো আমরা ফ্রিল যে তৈরি করেছি সেটার উপর না, এই যে এদিকে ফেব্রিকের উপর আমরা একটা চাপ সেলাই দিয়ে দিব। তো এই যে আমাদের গলার অংশটা কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমরা হাতা তৈরি করব। তো আপনারা এখানে যে কোনো ধরনের হাতা দিতে পারেন, নর্মাল হাতাটাও রাখতে পারেন। তো আমি এখানে কুচি হাতা দিব, তার জন্য 5 ইঞ্চি সাইজের কাপড়টা নিয়েছি। তো এখানে 2 ভাঁজে কিন্তু 4 পাট কাপড় আছে। এটার লম্বায় আছে 9 ইঞ্চি, মানে টোটাল 18 ইঞ্চি। 2 ইঞ্চিতে একটা মার্কিং করে এই যে কোনা করে মার্কিংটা দিয়ে দিব, দিয়ে আমরা সেই মার্কিং অনুযায়ী কাটিং করে নিব। তো কাটিং করা হয়ে গেলে এই যে দেখেন হাতার মোহরার যে দিকটা আছে সেদিকে এই যে এভাবে একটা ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে আমরা রাবারটা লাগিয়ে নেব। তো এই যে দেখেন এখানে 2 সুতা সাইজের একটা রাবার নিয়েছি, 7 ইঞ্চি লম্বা করে। তো নেয়ার পরে এই যে দেখেন এভাবে কাপড়টাকে মুড়িয়ে প্রথমে এই সাইডটা বন্ধ করে নিতে হবে একটা সেলাই দিয়ে। তারপরে আমরা এই যে রাবারটাকে ভেতরের দিকে দিয়ে আমরা এই যে সোজা সেলাই করে নিব। তবে এখানে আপনারা রাবারের উপর সেলাই দিবেন না, কাপড়ের মধ্যে সেলাইটা দিবেন। তো রাবারটাকে টেনে ধরে সেলাইটা করবেন। তো এই যে আমাদের হাতাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের কোটির মধ্যে হাতাটাকে লাগিয়ে নিতে হবে। তো মাঝ বরাবর থেকে আমরা হাতাটা কিন্তু লাগিয়ে নিব। তো হাতার মাঝ বরাবর এবং কোটির যে জোড়া আছে সেখান থেকে আমরা কিন্তু সেলাইটা ধরবো। আর এখানে আপনার একটা একটা করে কুচিগুলা দিতে হবে। তো এই যে দেখেন এখান থেকে আপনারা ছোট ছোট করে কয়েকটা কুচি দিয়ে দিবেন যতটুকু আপনার কাপড়ে হয়। তো আমি 5 থেকে 6টা কুচি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে সোজা এখানে সেলাইটা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আপনারা ডাবল সেলাই দিয়ে দিবেন। তো এই যে আমি ডাবল সেলাইটা দিয়ে দিলাম এবং পরের যে মাঝের অংশ থেকে বাকি যে কুচিগুলো আছে অপর দিকে সেগুলোও কিন্তু একটা একটা করে দিয়ে দিতে হবে। ওই পাশে যেভাবে দিয়েছেন ঠিক একইভাবে এপাশেও কিন্তু আপনার কুচিগুলো দিতে হবে। তো এই কোটিগুলোর জন্য কিভাবে আপনারা জামা তৈরি করবেন সেটার ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা জামাটির কাটিং এবং সেলাই দেখে নেবেন। তো এই যে দেখেন আমরা কিন্তু দুই সাইডেই হাতাটা লাগিয়ে নিয়েছি, কোচ দিয়ে কত সুন্দর হয় হাতাটা। এখন আমাদের কি করতে হবে, এই যে দুই সাইডটা আমাদের সেলাই করতে হবে। তো জামার পেছনের সাইডের সাথে সামনের পাশটাকে মিলিয়ে দুই সাইডটা বডির সাইজ এবং কোমরের সাইজটা দিয়ে দুই সাইডটা সেলাই করে নিতে হবে। তো সেলাই করা হয়ে গেলে এই যে নিচের যে দিকটা আছে সেটাকে এভাবে যদি মুড়ি সেলাই করতে যান তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যা হবে, কারণ এখানে ফ্রিল আছে।
এর জন্য আপনাদেরকে 1 ইঞ্চি 2 সুতা সাইজের এই কাপড়টা নিতে হবে। নিয়ে এভাবে ভাঁজ করে আরেকটা মাছ বরাবর ভাঁজ দিয়ে এটা সোজা সাইডে এই যে এভাবে সেলাই করে নিতে হবে। সোজা সাইডে কিন্তু এটাকে লাগিয়ে সেলাই করে নিতে হবে সম্পূর্ণ নিচের দিকে। তো এই যে আমরা সেলাইটা কিন্তু করে নিয়েছি, এই যে দেখেন। তো সেলাইটা করার পরে দেখেন এই কাপড়টাকে এভাবে নিয়ে তার উপরে একটা ফিটিং সেলাই মানে চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো এই যে দেখেন আমরা কিন্তু চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। এখন আপনারা এটাকে এভাবে মুড়িয়ে হাতের তোরপাই সেলাই দিয়ে দিতে পারেন, অথবা আপনারা মেশিনের সাহায্যে সেলাইটা দিয়ে দিতে পারেন। তো আমি মেশিনের সাহায্যে চাপ সেলাইটা দিয়ে দিলাম। তো এই যে দেখেন আমাদের সুন্দর একটি কোটি তৈরি হয়ে গেল। তো এই কোটির সাথে আপনারা কিন্তু এভাবে জামা তৈরি করে নিতে পারেন। তো এই জামাটির ভিডিও অলরেডি আমার চ্যানেলতে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই যে দেখেন জামাটির সাথে কোটিটি খুব সুন্দর লাগবে। তো এই যে এভাবেই কিন্তু আপনারা সুন্দর সুন্দর ডিজাইনার জামা আপনাদের বাচ্চাদের জন্য নিজেরাই তৈরি করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর জামার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।